হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি ফ্যামিলি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, এখন বাজে দুপুর একটা থেকে ব্লগটিকে আজ স্টার্ট করলাম। সকাল থেকে আর করা হয়নি। আর অনেক দিন রঙের কাজ বন্ধ ছিল। পালিশের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, আর নিচে রঙের কাজ হচ্ছে। তোমাদেরকে দেখাবো একটুখানি, চলো। পুরোটা তো দেখাবো না, পুরো কমপ্লিট হওয়ার পরে একদিন দেখাবো। চলো আজকে দেখাবো তো কি কাজ হচ্ছে রঙের। আর বেশি দিন লাগবে না, হয়তো এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। রান্নাঘর দিয়ে নিচের ঘরটার দিয়ে এক সপ্তাহ হলে, যদি একটা না কাজ করে আর কি, শেষ হয়ে যাবে। আর মেয়ে স্কুলে গেছে, আর ঘরটার কেমন ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। সকালে পড়াতে এসেছিলো, পড়েছে, বই খাতা গুছিয়ে নিয়ে গেছে, কি অগোছালো করে রেখেছিল, সেগুলো একটু গুছলাম, গুছিয়ে বসলাম। আর ওপরের ঘরে তো ভীষণ গরম, দিনের বেলা থাকা যায় না। তো ঘরের সামনেটা রং করছিল, বড় টেবিল পেতে, ওই জন্য আমি একটু ওপরের ঘরে এসেছি। ঘরটা একটু গোছানোও হয়ে গেল, এখন নিচে যাব। তো দিনের বেলা ওপরে একদম থাকা যায় না, নিচেতেই থাকি, নিচে মেঝেতে। কেননা ওপরে জিনিসপত্রগুলো সব, ওপরটাও ভালো করে গোছাতে পারছি না, কেননা নিচের জিনিসপত্র সব ওপরে রাখা আছে, তো ওই জন্য ওপরটাও ভালো করে গোছানো হচ্ছে না। তো একবার ব্যাক ক্যামেরা করে দেখাই, আর নিচেটাও দেখাবো, কি রান্না বান্না করলাম সেটাও শেয়ার করবো। দেখো বই খাতাগুলো এমন ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলো, একটু বই খাতাগুলো গোছালাম। আর দেখো নিচেগুলো একটু ঝাড়টার দিয়ে নিলাম। ভালো করে গোছানো যাচ্ছে না, অনেক জিনিসপত্র ঘরে নিচেরগুলিও ওপরে সব দেখো রাখা হয়েছে। আর এই ওয়ার্ড্রপটা এনে রাখা হয়েছে, ওর ওপর টিভিটা আপাতত রাখা হয়েছে। তারপরে গিয়ে নিচে যখন রং টং হয়ে যাবে, আবার টিভি নিচে নিয়ে যাব, ওয়ার্ড্রপ নিচে নিয়ে যাব। আর দেখো আলমারিটা প্রথমে এখানে রাখা হয়েছিল, পরে মেয়ের এখানে ইচ্ছা, তো এখানে নিয়ে আবার রেখেছে। তো নিচের ঘরের কাজের জন্য উপরের ঘরটাও ভালো গোছানো যাচ্ছে না। আর দেখো এখানে 3টে ম্যাট্রেস আছে, জানো তো, 3টে পরপর সাজানো। এগুলো নিচের ঘরের খাটের। তো কোথায় রাখা হবে? বাইরে রাখলে তো রোদ বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাবে। এখানে একটা খাটও খুলে রাখা হয়েছে। আর এইগুলো আবার পরে নিচে নিয়ে যাওয়া হবে। তো আপাতত ড্রয়িং রুমে রাখা হয়েছে, এরপরে বিছানা করে বসা হয়, টিভি দেখা হয় একটু। পরে আবার খাটটাট পাতানো হলে পরে আবার নিয়ে যাওয়া হবে। তো একটু ঘরটারগুলো গুছিয়ে একটু ঝাড়টার দিয়ে নিলাম, একটু নিচে যাব। চলো নিচে গিয়ে শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এই দেখো বারান্দায় এই রংটা হয়ে গেছিলো, ওপর দিয়ে ডিজাইন করছে। এই যে এখনই কাজ করছে, দুটো ছেলেই করছে এখানে। আর এই পাশে ডিজাইন করবে, তারপরে এটা করা হয়ে গেলে আবার ওই পাশটাতেও করবে। এটা দেখিয়ে দিলাম একটু, ওরা করছে এখন। তারপরে ওই পাশেরটাও দেখাবো হয়ে গেলে। তো দেখো এইটা করার পরে না খুব ভালো লাগছিল, জানো, দেখতে। মানে বারান্দার একটা আলাদা রকম শো চলে এসেছে এই প্রিন্টগুলো করার পরে। আর এই দেখো ছেলের ঘরেও পুরো রং করা হয়ে গেছে, মানুষের ঘরে পুরো রং টং কমপ্লিট হয়ে গেছে, সেটাও একটুখানি দেখালাম। আর এবার দেখো হয়ে গেছে পুরো এটা, এবার এই পাশে হয়ে গেছে, এই পাশটাতে করবে। এই দেখো, এই যে দেখছো না, যে নীল রঙের ওই রং করেছে, ওইখানটাতে এবার ওরকম কালারই করবে। তো ওই পাশটাও হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এই পাশটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ঘরটাও দেখো, এই ঘরের ভেতরে এক একটা ঘরে এক এক রকমের কালার করা হয়েছে। তো ওই ঘরটাতে অন্য কালার, এই ঘরটাতে আবার অন্য কালার করা হয়েছে, দেখো। তো এটাও পুরো কমপ্লিট হয়ে গেছে, সেটাও একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে দেখো কত রঙের বালতি টালতি রাখা আছে, এর ভেতরে রং ভরা আছে। একটু লাইটটা জ্বেলে দিলাম, অন্ধকার পড়ছে তো। দেখো লাইট জ্বালার পরে কালারটা আরও কত সুন্দর লাগছে। আর এই রঙগুলো সব বালতিতে অল্প অল্প করে রয়েছে, ওই জন্য বালতিগুলো আর সরানো হয়নি, ঘরের মধ্যেই রয়েছে। আর লাইট জ্বালানোর পরে কালারটা আরও বেশি ভালো লাগছে, তখন একটু অন্ধকার লাগছিল। এই দেখো, তো মানুষের ঘরটাও একবার একটু দেখিয়ে দিই পুরোটা। এই ঘরটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটাতে দেখেছো আবার আলাদা কালার করা হয়েছে, এক একটা ঘরে এক এক রকমের কালার হয়েছে। এই যে ওপরে পাঙ্কারের ওপর টোপর এখান দিয়ে মানে পুরো একদম পুরো রঙের কাজ এই ঘরে কমপ্লিট হয়ে গেছে। ওই ঘরটাতেও এই ঘরটাতেও দুটো ঘরে পুরো কমপ্লিট হয়ে গেছে নিচে আর কি।
আর আর দেখো রান্নাঘরেও কাজ হচ্ছে, রান্নাঘরেও রং হবে। এখান দিয়ে একটু পুট্টি বাকি ছিল, পুট্টিটা করলো। ওপরটাতে হয়ে গেছিলো, তো এই জিনিসগুলো সরাইনি, নিচের জিনিসগুলো সব সরাতে হয়েছে। দেখো পাথর তো পালিশ করা কমপ্লিট, এখন রং হয়ে গেলে মোটামুটি বাঁচা যায়। বাবা কতদিন ধরে কাজ হচ্ছে, অনেক দিন হয়ে গেল ঘরের কাজ শুরু হয়েছে, আর পারা যাচ্ছে না। আর এই দেখো যে সাইডটা দেখাচ্ছিলাম হয়নি, সেই সাইডটা ওই যে করছে, ওই সাইডটা তো হয়ে গেছে, আবার এই সাইডটা করছে, ওই দেখো সেটাও একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো এই ঘরে সব রান্না বান্না করে রেখেছি, কালকে এই ঘরে কাজ করবে, কালকে আর কিছু রাখতে পারবো না। আর মিমি দেখো বসে বসে ড্রয়িং করছে। এই ঘরটাতে খুব ঠান্ডা জানো তো, নিচের ঘর তো পুরো হল ঘর হয়ে রয়েছে, ভীষণ ঠান্ডা। আর এখানে দেখো খাবার দাবারগুলো রেখেছি নিচে, খুব কষ্ট হচ্ছে জানো তো, খাবার দাবারগুলো রাখতেও খুব কষ্ট হচ্ছে। তো চলো তোমাদেরকে একবার শেয়ার করে দিই কী রান্না হলো। দেখো এখানে মাছ ভাজা করেছিলাম, আর থানকুনি পাতা বাটা করেছিলাম। মিমির পেটটা একটু খারাপ হয়েছে, তো পেটে একটু সমস্যা হয়েছে ওই জন্য। আর এখানে নিম বেগুন করেছি, আর সকালবেলা খেয়েছে সবাই, একটু একটু করে খেয়েছে, আরও রয়েছে সব। আর এখানে দেখো দুটো ডিম অমলেট করে একটু তরকারি করেছি মানুষের জন্য আর কি, শুধু ও মাছ টাছ খায় না তো ওই জন্য। আর এখানে জ্যান্তই পোনা মাছ দিয়ে কচি কচি ডাঁটা আর আলু দিয়ে তরকারি করেছি একটু। আর করেছি এইখানে দেখো চিংড়ি মাছ আর লাউ দিয়ে আলু দিয়ে, হ্যাঁ লাউ চিংড়ি করেছি, বড় বড় চিংড়িগুলো একটু বড়ই ছিল। আর এখানে ভাতটা রেখেছি, দেখো গামলাতে করে হাঁড়ি থেকে বেড়ে ভাতটা রেখেছি। তো হয়তো কালকে আবার ওপরে সব ধরে নিয়ে যেতে হবে। এই লবণের পাত্রটা না মেলার থেকে কিনেছি, ভালো লাগছে না বলো। আর এই দেখো এবার যাচ্ছি গাছের কাঁঠাল কাটতে। কাঁঠাল মানে এখনো তো কাঁঠাল হয়নি, এঁচড়। চলো এঁচড় কেটে নিয়ে আসি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। নিজেদের গাছের টাটকা এঁচড় খাওয়ার মজাটাই আলাদা বলো। আজকে কেটে কুটে গুছিয়ে রাখবো, কালকে রান্না করব। আর আঠা আছে তো, আঠাটা তো ধরাতে হবে না, কাঁঠালগুলো একটু দেখা হতো না। আর আমাকে ক্যামেরা করে দিচ্ছে কিন্তু আমার মিমি, হে বলে না গাছে কাঁঠাল গোপে তেল। ওই দেখো গাছে কাঁঠাল গোপে তেল, মিমি বলছে। এইটা কাটবো, এটা না ওটা ছোট হয়ে দেখাও, এটা এই একটা কোনটা কাটবো বুঝতে পারছি না আমি। ওই উপরে দেখাতো এটা বড়, মিমি বললো এটা কাটতে, এটাই কেটে নিলাম। এতে আঠা আছে অনেক। আর ওই গাছের কাঁঠালগুলো একটু দেখিয়ে দিই, দে তোমার কাছে। ওই গাছের তো সব থেকে বড় হয়েছে। ওই দেখো ওই আর একটা গাছ আছে, ওই গাছে কিন্তু নাও নিয়ে যাও। এই যে মিমি কাঁঠালটা নিয়ে চলে যাক, যাও। আঠা জড়াতে দাও, গায়ে যেন আঠা না পড়ে, ওইখানে রেখে দাও। গোফে তেল গাছে কাঁঠাল বলছে, গায়ে পড়বে আঠা। আর একটু জুম করে দেখাচ্ছি, দেখো ওইদিকে আর যাবো না। ওই দেখো ওই গাছে কত কাঁঠাল হয়েছে, দেখো ওই যে। কিন্তু এই গাছে কাঁঠাল না পাকলে একদম ভালো লাগে না, এঁচড়টা একটু খাওয়া যায়, পাকলে ভালো লাগে না। তাই এই গাছ থেকে কেটে নিলাম। নিচে আছে ওই যে কাঁঠাল আরও। তো চলো মিমি নিচে রাখো। ওই যে মিমি জেঠুও চলে আসলো ডিউটি থেকে, ওই যে এক্ষুনি ঢুকছে বাড়িতে। তৃষা স্কুল থেকে এখনো আসেনি, ওইখানে নিচে মাটিতে দিয়ে রাখবি। তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, এখন কিন্তু 9টা বাজে। তো আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, এত গরম পড়েছে, গরমে কারোরই খাওয়া দাওয়া তেমন ইচ্ছা হচ্ছে না। তো রুটি হচ্ছে, অল্পই রুটি হচ্ছে, বেশি হচ্ছে না, সবাই খাবে না। তো আমি ভাবছি কটা দই চিড়ে খাবো, আমার মেয়েও দই চিড়ে খাবে। মিমি কি খাবে? তো সবাই একটু এইসব খেয়ে নেবে গরমে। আমিও দুপুরে দই দিয়ে ভাত খেয়েছি জানো তো, টক দই দিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ করে দেবো এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। গুড নাইট, টাটা, শুভরাত্রি সবাইকে।